ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের পিঠা দুধ চিতই। চলুন আমরা দুধ চিতই কীভাবে বানাবো এবং কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে একে ভালো করে মিশিয়ে তারপরে আমি জালটা অন করে দেব। তারপরে এটাকে অনবরত নাড়তে থাকবো। দেখুন, ডোটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। যখন এটা কুসুম বড় হবে তখন বাকি চালের গুঁড়া এবং পানি এটার সাথে মিক্সড করব। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, বাকি চালের গুঁড়াগুলো দিয়ে দেবো আর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো পানি দিয়ে দিচ্ছি। এটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে এটা আমি একটি ডো বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি দেখুন, আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। সেমভাবে ব্যাটারটি তৈরি করে নেব। দুধ চিতইয়ের জন্য এদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি আর একটি তেজপাতা দিয়ে দিয়েছি। দুধ চিতইয়ের মিষ্টির জন্য যে চিনিটা আমরা ব্যবহার করব সেটা আমরা ক্যারামেল করে দেব। ক্যারামেলের জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি চিনি। এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, আমাদের ক্যারামেলটা তৈরি হচ্ছে। কালারটা ঠিকমতো আসলে আমরা দুধে ঢেলে দেব। আমাদের ক্যারামেলটা দুধে ঢেলে দিয়েছি। চিনি ক্যারামেলটা দুধে দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে ফ্লেভারও ভালো আসে এবং দুধটা একটু ঘন হবে। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু ঘন করে তারপরে দুধটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের দুধের মালাইটি তৈরি হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব এবং পিঠাগুলো বানিয়ে দুধে ডুবিয়ে দেব। চুলায় একটা খোলা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পিঠা। খুব ছোট ছোট করে কিউট করে বানাচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পিঠাটা কতটা সুন্দর এবং কিউট হয়েছে। পিঠাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আমরা এই যে